থেকে নেওয়া সূর্য F1 এর হাইব্রিড গোল লাউ। এটার লাউগুলা হচ্ছে গোল গোল হবে, আর একটা হচ্ছে লম্বা, সেটা আনি নেই, সেটা আগের বছর হচ্ছে রোপণ করেছিলাম। তো এই বছর একটু ভিন্ন জাতের রোপণ করতেছি। তো এটার মেয়াদ আপনাদের দেখাবো। এটার মেয়াদ হচ্ছে, এই যে এখানে মেয়াদ দেখে কিনবেন, এটার মেয়াদ হচ্ছে 26 সাল পর্যন্ত। আর এটার প্রাইসটা হচ্ছে 180 টাকা, কিন্তু এটা আমার কাছ থেকে দোকানদার 140 টাকা নিয়েছে। এটার মধ্যে 20 থেকে 25টা বীজ থাকবে। তো এরপর হচ্ছে গিয়ে আমি নিয়েছি তরমুজের বিচি, F1 এর হাইব্রিড তরমুজ বিচি। এটা BNC থেকে নিয়েছি। এটার দাম হচ্ছে 50 টাকা নিয়েছে। এটা 50 টাকা নিয়েছে। এর ভেতর হচ্ছে 10 থেকে 12টা বীজ থাকতে পারে, বলেছে যে 10 থেকে 12টা বীজ থাকবে। এটা হচ্ছে 1 থেকে 5 গ্রাম হয়। এই যে এইখানে দেখেন ছোট করে লেখা আছে, মার্চ 26 পর্যন্ত এটা ডেট। আর এরপর নিয়েছি হচ্ছে কালো তরমুজ, যেটা ব্ল্যাক সুইট। এটাও হচ্ছে গিয়ে F1 এর হাইব্রিড তরমুজ। এই যে এইখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন, এই যে F1 হাইব্রিড তরমুজ ব্ল্যাক সুইট। এটা হচ্ছে BNC থেকে নেওয়া। এটা হচ্ছে 50 টাকা দিয়ে নিয়েছি। তো এখন আমি দেখাবো যে আপনাদের কিভাবে লাউ বীজ অ্যান্ড তরমুজ বীজ জার্মিনেশন করতে হয়। তো ফার্স্টে এগুলাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে 24 ঘন্টা। তো এইখানে হচ্ছে A গ্রেডের এই বীজগুলা হচ্ছে গিয়ে A গ্রেডের বীজ। এই মাত্র এই কয়টা বীজ, এইখানে 20-25টা হবে, 25টার মতো বীজ হবে। তো এই বীজগুলার দামই হচ্ছে 140 টাকা। তো আপনারা কম টাকা দিয়ে 10-20 টাকা দা বীজ না কিনে একদম ভালো মানের বীজ কিনবেন, দেখবেন যে আপনাদের ফলনও ভালো হবে। তো আমি এগুলাকে সবগুলাকে পানিতে ভিজিয়ে রাখবো। এই যে পানিতে দিয়ে দিচ্ছি, দেখাও। তো এইভাবে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, 8 থেকে 12 ঘন্টা। তো এরপর হচ্ছে গিয়ে আমরা এই যে BNC এর হাইব্রিড F1 এর হাইব্রিড তরমুজের বিচিগুলা কেটে নিব। এইখানে হচ্ছে 10 থেকে 12টা বীজ থাকার কথা, দেখি কয়টা আছে। আরেকটা আছে মনে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এই 50 টাকার প্যাকেটে মাত্র 2, 4, 5, 6, 7, 8, 9, 10টা বীজ পেয়েছি আমরা। তো প্রত্যেকটা বীজ 5 টাকা করে পড়েছে। তো বীজের দাম খুবই বেশি পড়েছে। তো যদি ফলন ভালো হয়, এই বীজের দাম কোনো ফ্যাক্টস না। এগুলাকেও আমরা পানিতে ভিজিয়ে রাখবো, 8 থেকে 12 ঘন্টার জন্য এখানে দিয়ে দিব। তো এই বীজগুলাকে দিয়ে দিলাম। এরপর হচ্ছে লাস্ট হচ্ছে কি আমাদের এই বীজটা, এটা হচ্ছে ব্ল্যাক সুইট তরমুজ। তো এটাও 50 টাকা দিয়ে কিনেছি প্যাকেট। এটা হচ্ছে 5 গ্রাম, 1 গ্রাম। এটা কেটে নিচ্ছি আমরা। তো এইটা আবার একটু ভিন্নভাবে প্যাকেট করেছে। তো দেখতে পাচ্ছেন যে ছোট আরেকটা পলিতে ফার্স্টে হচ্ছে এটাতে দিয়েছে, এটার ভেতরে এই যে ছোট পলিতে দিয়েছে। এই প্যাকেট সিস্টেমটা খুবই ভালো লেগেছে আমার। এটাতে দেখবো, এটাও 50 টাকার বিচি এখানে। তো আমার হাতে যে দেখতে পাচ্ছেন এই বীজগুলার দাম হচ্ছে 50 টাকা। এখানে 2, 4, 5, 6, 7, 8, 9, 10, এইখানেও 10টা বীজ 50 টাকা পড়েছে। তো প্রত্যেকটা বীজ 5 টাকা করে দাম পড়েছে। তো এইগুলো আমরা জার্মিনেশন করাবো আজকে। তো জার্মিনেশন করানোর আগে হচ্ছে কি আমাদের এই বীজগুলাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে। তো আমরা এটাকেও পানিতে ভিজিয়ে রাখার জন্য দিয়ে দিচ্ছি। তো এই বীজগুলাকে 8 ঘন্টা ভিজিয়ে রাখার পরে এই অবস্থা হয়েছে। তো পানি ফেলে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে তরমুজের বিচির পানি ফেলে দিয়েছি। তারপর হচ্ছে গিয়ে এই যে এটা
আর এরপর হচ্ছে লাউ বিচির পানি ফেলে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে এগুলাকে একটা সাদা ন্যাকড়াতে, এরকম সাদা ন্যাকড়া নিতে হবে। তারপর হচ্ছে এই তরমুজের বীজগুলো রাখতে হবে পানি ঝরিয়ে। এই যে আমি দিয়ে দিচ্ছি। এভাবে ঢেকে দিতে হবে। এরপর এইখানে হচ্ছে গিয়ে আরো 2টা তরমুজের বীজ দিয়ে দিব। হচ্ছে একটা সাদা বক্স নিবেন, এই সাদা বক্স কি মানে যে কোনো বক্স নিবেন। এরপরে যেটা দেখাও, এটা দিয়ে হালকা করে স্প্রে করে দেবেন। তারপর হচ্ছে ফাইনালি একটা পলিথিন নেবেন। পলিথিন নেওয়ার পরে এই পলিথিনের ভিতরে রাখবো, এটাও পলিথিনের ভিতরে রাখবো। এরপর পরে হচ্ছে গিয়ে ফিরে এলাম 3 দিন পর। 3 দিন এভাবে ছায়াযুক্ত স্থানে রাখার পর দেখেন প্রত্যেকটা বীজ অঙ্কুরোদ্গমন হয়েছে। তো এখানে আমি 10টা বীজ রেখেছিলাম, 10টা বীজ থেকে আমার হচ্ছে 8টা বীজ অঙ্কুরিত হয়েছে আর 2টা বীজ হয়নি। তো পরবর্তীতে ওই 2টা বীজও আমি মাটিতে বুনে দিয়েছিলাম, তো ওইটা অঙ্কুরিত হয়েছিল পরে। আর এইখানে হচ্ছে গিয়ে এই লাউ বীজ, তো এই লাউ বীজগুলাও 3 দিন পরে হয় নাই, কিন্তু আর 2 দিনের জন্য এটা রেখে দিয়েছিলাম। আর 2 দিন পরে এটা ঠিকই অঙ্কুরোদ্গমন হয়েছে। সবগুলার একদম সুস্থ সবলভাবে অঙ্কুরিত হয়েছিল। তো আমি দেখে খুবই খুশি হয়েছিলাম। তো আপনারাও বাসায় এটা ট্রাই করতে পারেন। আর যখন একটা বীজ জার্মিনেশন করার পর আপনি রোপণ করবেন, তো ওইটার ফলও অনেক ভালো হবে, সুস্থ সবল হবে। দেখেন শিকড়গুলা বের হয়ে গিয়েছিল। এরপর হচ্ছে আমার বানানো কোকোপিট গুলা আমি এভাবে তো গর্ত করে নিচ্ছি। এই গর্তর মধ্যে আমি হচ্ছে বীজ রোপণ করব। দেখেন কত সুন্দর দেখাচ্ছে, আর সবগুলা সতেজ ছিল, সবগুলার শিকড় বের হয়ে গিয়েছে। তো আমি এখানে 20 থেকে 25টার মধ্যে প্রায় 20টার মতো লাগিয়েছিলাম। আর হচ্ছে 4 দিন পরের অবস্থায় এটা, 4 দিনেই হচ্ছে গিয়ে এরকম সতেজ। আর আমি 2 বেলা পানি দিয়েছিলাম। তো এটা একটা অপরূপ একটা দৃশ্য ছিল আমার জন্য। তো এটার আপডেট জানাবো আমার চ্যানেলে। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।